আল্লাহ আমাদের সকলকে রোজা কবুল করুন। তো আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সেখানেও কিন্তু আসলে ঈমানদারদের কথা বলা হয়েছে। সো আমরা এখানে যারা আছি সকলে মনে হয় বুঝতে পারছি যে আমরা প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রথমত আমাদের চেষ্টা করতে হবে, অন্যথায় আমাদের রোজা সহ যত রকমের ইবাদত আছে কোন ইবাদতই মূলত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানত তিনটা শর্ত আছে। সকলকে ইমানদার, খাঁটি ইমানদার, জজবালা মুসলমান তৈরি হতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না এরকম মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ আমরা মানি না, মানব না। এরপরে দ্বিতীয় যে শর্তটা ফিল আপ করতে হবে সেটা হলো যা কিছু করি আমরা আল্লাহর জন্য করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে তো এমবিবিএস, তখন এমবিবিএস ছিল না, তখন ছিল এলিমেন্ট ডাক্তার, মানে মোদ্দা কথা শিক্ষিতরা সেই চরাঞ্চলে। তারপরে আমার বড় চাচা, তিনি আমাদের সখীপুর তখন বিশাল, এখন তো সখীপুর 2-3টে ইউনিয়ন হয়ে গেছে, তখন অবিভক্ত সখীপুরের ইউনিয়ন বোর্ড করতো। সেবার আমলে উনি শেরে বাংলাকে, আর আমাদের আমরা যে কোনো প্রার্থীকে এই এলাকায় চ্যালেঞ্জ দিতে পারি। আমাদের সেই আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় সেই সক্ষমতা আমাদের আছে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব পবিত্র একটি সময় পার করছি। এই সময়টা